নমস্কার। আজকে আলোচনা করব আপনাদের রিকোয়েস্টে কিছু প্রোগ্রাম নিয়ে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এই বিষয়ত্ব একটু প্রোগ্রামটা একটু আলোচনা করতে। হ্যাঁ, ভালো লেগেছে আপনাদের এই আলোচনাটা। অবশ্য আপনাদের এই চিন্তাভাবনায় আমি যথেষ্ট সম্মান দিয়েই বলছি। আমি সেরকম কিছু আলোচনায় আজকে করব। কি নিয়ে আলোচনা করব? নক্ষত্র নিয়ে। আমাদের প্রত্যেকটা নক্ষত্র থাকে, যেমনি রাশি থাকে, যেমনি লগ্ন থাকে, তেমনি নক্ষত্র থাকে। হয়তো অনেকে জানেন তার ব্যক্তিগত নক্ষত্রটা কি, বা অনেকে হয়তো জানেন না, অতটা গুরুত্ব দেন না। অনেকে রাশিটাই শুধু, অনেকে লগ্নটাও হয়তো জানেন না। তাও কম বেশি রাশি লগ্ন সঙ্গে আইডিয়া আমাদের কম বেশি আছে। এবার নক্ষত্রটা বিচারটা ইজ এ ভাইটাল। 27টা নক্ষত্র +1, অশ্বিনী থেকে রেবতী, এবং এক্সট্রা এক নক্ষত্র, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এই যে অশ্বিনী থেকে আপনার রেবতী নক্ষত্র আমি এর আগে দিয়েছিলাম 2026 সালে এই 27 নক্ষত্রের কেমন যাবে। হয়তো আপনারা আমার এই প্রোগ্রাম ফলো করেছেন। আজকে আলোচনা করব যে এই যে নক্ষত্রগুলো, তাদের কি নেচার, তারা কাদের সাথে বিয়ে শাদী করলে কেমন কেমন হবে, তাদের লট কি, তাদের শুভ কালার কি, বা কি ধরনের প্রফেশনে গেলে কি ডেভেলপ হবে, বা তাদের নেচারটা কেমন, এগুলো আপনাদের সাথে, বা কি ধরনের পরিবেশের সাথে তারা মানিয়ে উঠতে পারবে, কি ধরনের মানুষের সাথে এই নক্ষত্রের লোকেদের কি সাপোর্টিং হবে, অল্প অল্প করে আপনাদের প্রতিদিনই আলোচনা করবো। খুব ইন্টারেস্টিং। সংখ্যাটা বলার চেষ্টা করবো, কালারটা বলার চেষ্টা করবো, নেচারটা বলার চেষ্টা করব। আপনাদের খুব ভালো লাগবে। প্রোগ্রামটা শুনবেন, একটু অন্যরকম। কেননা রাশির উপর বেশ করে নেচার হয়, লগ্নের উপর বেশ করে একটা নেচার হয়, গ্রহর উপর বেশ করে একটা নেচার। মনে করেন আপনি রবির জাতক, আপনি কেতুর জাতক, আপনি চন্দ্রের জাতক। যেমনি হলো নক্ষত্রেও তো একটা কোনো না কোনো রাশি লর্ড আছে। সামাও ধরুন অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের কি হচ্ছে, গ্রহ হচ্ছে কেতু। তাহলে তার নেচার, তাহলে কেতুর মতো কি নেগেটিভ নেচার? কেতু কি নেগেটিভ? না, এটাই একটু বিচার্য বিষয়। চলুন তো একটু আলোচনা করে নিই। আজকে আলোচনা করব চিত্তা নক্ষত্র নিয়ে। চিত্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অর্থাৎ চালিকা শক্তি এবং শক্তির প্রতীক। মঙ্গল হচ্ছে নির্মাণ, স্থাবর সম্পত্তি এবং ভবনকেও নির্দেশ করে। কন্যা ও তুলা রাশিতে অবস্থিত। কন্যা, এই নক্ষত্রে কন্যা ও তুলা রাশিতে অবস্থিত। চিত্তা নক্ষত্রের কেরিয়ার কেমন? চিত্তা নক্ষত্র অর্থাৎ জাতকদের সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান, সৃজনশীল চিন্তাভাবনা এবং দক্ষতার কারণে এবং প্রযুক্তির সম্পর্কিত কারণে যথেষ্ট আকৃষ্ট হন। অর্থাৎ চিত্তা নক্ষত্রের মানে অনেকেই বলেন চিত্তা নক্ষত্রকে বিশ্বকর্মা। অর্থাৎ চিত্তা নক্ষত্র খুব সৃজনশীল এবং মেধা, সহনশীলতার স্বর্গীয় আবাস। এই হলো চিত্তা নক্ষত্র। চিত্তা নক্ষত্র কি সৃজনশীলতা, মেধা এবং সহনশীলতার স্বর্গীয় আবাস। এর প্রভাবে জন্মগ্রহণ শৈল্পিক প্রতিভা, দৃঢ় সংকল্প এবং সৌন্দর্যবোধের এক অনন্য মিশ্রণ নিয়ে ধন্য হন। চিত্তা নক্ষত্রের দেবীর নাম কি? দেবী সুভদ্রাকে চিত্রা বলা হয়। দেবী সুভদ্রাকে চিত্রা বলা হয়। দিব্য সৌন্দর্য, অনন্যতা। চিত্তা নক্ষত্রের লোকেরা একটু সৌন্দর্য, এটা বাহ্যিক সৌন্দর্য হয়, অনন্যতা এবং দেবীর কৃপায় জীবন্ত চিত্রকলার মধ্যে তাদের দুটিকেই তুলে ধরে। সমস্ত শিল্পকর্মে এরা নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরার চেষ্টা করে, এবং অন্য কোনো নক্ষত্র যে এরা কিছুটা হলে একটু ডিফারেন্ট। চিত্তা নক্ষত্র কি কি ধরনের ব্যবসা বা কি ধরনের কাজের সাথে জড়িত হলে ভালো হবে? এরা হচ্ছে খুব সুনিপুণ, গোছানো, এবং এরা যদি সিভিল লাইন, স্থাপত্য, ইঞ্জিনিয়ারিং লাইন, স্ট্রাকচারাল লাইন, ইন্টেরিয়ার ডেকোরেশন, ফ্যাশন, জুয়েলারি লাইন, এইসব লাইনে যদি চিত্তা নক্ষত্রের লোকেরা যায়, খুব ডেভেলপ করে এরা। যখন সূর্য চিত্তা নক্ষত্র অবস্থান করে, জাতকের মধ্যে সৃষ্টি, পরিমার্জন এবং দৃশ্যমান প্রভাব ফেলার জন্য এর প্রবল আভ্যন্তরীণ প্রেরণা থাকে।
চিত্তা নক্ষত্র কিসের প্রতীক? চিত্তা নক্ষত্র হচ্ছে একটি রত্ন বা মণি, যার ঔজ্জ্বল্য, সৌন্দর্য ও পরিমার্জনের মাধ্যমে সৃষ্টি। রূপান্তরের সাথে সাথে জড়িত সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে। অর্থাৎ চিত্তা নক্ষত্র হচ্ছে যে কোনো জিনিসকে সুন্দরভাবে তৈরি করার করে প্রেজেন্টেশনটা হচ্ছে চিত্তা নক্ষত্র। চিত্তা নক্ষত্রের অধিপতি অবশ্যই বলি, যেটা বললাম, স্বর্গীয় দেবতা যে বিশ্বকর্মা। চিত্তা নক্ষত্রের নক্ষত্রের অধিষ্ঠাতা হলেন স্বর্গীয় স্থপতি দেবতার বিশ্বকর্মা। বিশ্বকর্মা রূপান্তরে একটা শৈল্পিক প্রক্রিয়ার মাধ্যমে রূপ সৃষ্টি করেন, যেটা প্রথমেই বললাম যে বিশ্বকর্মা। অর্থাৎ যে কোনো জিনিসকে তার সৃষ্টির মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে, শৈল্পিক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করার ক্ষমতা হচ্ছে চিত্তা নক্ষত্র। চিত্তা নক্ষত্র লোকের কাছে ভীষণ আকর্ষণের কেন্দ্র, এদের অ্যাট্রাকশন পাওয়ার যথেষ্ট থাকে। এদের কর্মশক্তি, ইচ্ছা দ্বারা সম্পদ আকর্ষণ অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র। চিত্তা নক্ষত্র কাদের সাথে অ্যাডজাস্ট হয়? চিত্তা নক্ষত্র যদি বিয়ের জটক বিচার বা প্রেম বা কারোর সাথে বন্ধুত্ব করতে, চিত্তা নক্ষত্র লোকেরা হস্ত নক্ষত্রের সাথে সবচেয়ে ভালো অ্যাডজাস্ট হয়। হস্ত নক্ষত্রের সাথে ভালো জুটি তৈরি হয় এবং অত্যন্ত দৃঢ় হয় এবং রোমাঞ্চকর হয়। চিত্তা নক্ষত্র হস্ত নক্ষত্রের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক হয়। চিত্তা নক্ষত্রের লোকেরা প্রচন্ড রোমান্টিক হয়, আবেগপ্রবণ হয় এবং এরা যে কোনো লোককে নিজের প্রতি আকৃষ্ট করতে পারে, অন্যদের সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারে। প্রেমের ক্ষেত্রে চিত্তা নক্ষত্রের লোকেরা যথেষ্ট রোমান্টিক, যথেষ্ট আবেগপ্রবণ হয়ে থাকে। চিত্তা নক্ষত্রের লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে তার পিতার সাথে একটু তাদের মিসকমিউনিকেশন হয় বা বাবাতে সুযোগ সুবিধাটা কম পায়, ভালোবাসা বা স্নেহ লাভ করতে পারে না এবং এরা পিতার থেকে যতটা হেল্প পায় তা কিন্তু নয়। পিতার থেকে একটু ডিস্টেন্স এদের থাকে বা পিতার থেকে দূরে কাটায় এরা। চিত্তা নক্ষত্রের লোকেরা এই বছরগুলো একটু সতর্ক থাকবেন। একদম প্রথম দিয়ে মোটামুটি শেষ অব্দি বলি। চিত্তা নক্ষত্রের লোকেদের প্রশংসা পায় এরা অনেকটা পরিশ্রম না করে অনেক অপ্রত্যাশিত লাভ, সাহায্য পায়, পুরস্কার লাভ করে এবং 22 বছর 27 বছর চিত্তা নক্ষত্রের লোকের আপনার বয়সে 22 বছর 27 বছর 30 বছর 36 বছর 39 বছর 43 বছর 48 বছর বয়স, সব দিক থেকেই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সব দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতে, এই সময়গুলো আপনাকে একটু স্ট্রাগল বা চাপের মধ্যে পড়তে হতে পারে। মনে হলে আপনাদের অনেকটা আমি বলে দিলাম যে আপনারা যখন নিজের নক্ষত্র জেনে যাচ্ছেন, আপনার যে কোনো স্টেপ নেওয়া রিলেশনের ব্যাপারে, প্রফেশনের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে নিজের নেচারটা সবই আপনি জানতে পারছেন। অনেকটাই উপর রাশি লগ্ন মধ্যে এটা আপনার অনেকটা উপরে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং করবেন। নমস্কার, ভালো থাকবেন।